তারেক জিয়াকে কেউ ভুল বুঝিয়ে, কারা ভুল বুঝিয়ে আমি আসছি, তারেক জিয়াকে একটা ফাঁদের মধ্যে আটকে ফেলেছে। তারেক জিয়া ডেফিনেটলি এখন আক্ষেপ করছেন যে আমি কি করলাম, আমার কি হয়ে গেল। এই যে তারেক জিয়ার বিপদের একটা অবস্থা, এই সুযোগ কাজে লাগাচ্ছে জামাত। জামাত সুযোগে জেগে উঠেছে। দর্শক, তারেক জিয়াকে মার্কিন ভারত মদতপুষ্ট তারেক জিয়ার কিছু উপদেষ্টা এবং বুদ্ধিজীবী শিখিয়ে দিয়েছে যে জামাতের বিরুদ্ধে তো বলার মতো কিছু নেই, রাজাকার বললেও সমস্যা, তাদেরকে চাঁদাবাজও বলা যায় না, টেম্পো স্ট্যান্ডও বলা যায় না, দুর্নীতিবাজও বলা যায় না, সন্ত্রাসও বলা যায় না, জঙ্গিও বলা যায় না। কি বলা যায়? তোমরা জামাতের বিরুদ্ধে রাজনীতি করবা, জামাতের বিরুদ্ধে একটা ট্যাগ দরকার। যেমন বিএনপির বিরুদ্ধে অনেক এস্টাবলিশড ট্যাগ আছে, যেমন বিএনপি চাঁদাবাজ, বিএনপি সন্ত্রাস, বিএনপি টেম্পো স্ট্যান্ড, 10% খাম্বা, অনেক কিছু প্রতিষ্ঠিত আছে। কিন্তু জামাত কি? এখন একদম আওয়ামী লীগ যেটা বলেছে জামাত রাজাকার, ওটা বললে আরো ক্ষতি হয়, কারণ বিএনপিতে রাজাকার আরো বেশি, আর বিএনপি হচ্ছে রাজাকারদের মাধ্যমে প্রতিষ্ঠিত একটা দল। মুসলিম লীগ, শাহ আজিজ, যদুমিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, এদের মাধ্যমে প্রতিষ্ঠিত একটা দল। তো সেই জায়গায় রাজাকার বলে তেমন একটা ঢক করতে পারছে না। দেখেন, যদি রাজাকার বলা যেত তাহলে জামাত শিবিরকে গুপ্ত বলতো না, তাহলে রাজাকার বলতো। কিন্তু যেহেতু বিএনপি নিজেরাই রাজাকার, এজন্যে তারা তেমন একটা রাজাকার বলছে না, বলছে ওটা অফিসিয়াল না। বিএনপির অফিসিয়াল রাজনীতি জামাত শিবিরের বিরুদ্ধে গুপ্ত বলা। এখন এই যে গুপ্ত বলতে হবে, এটা তারেক জিয়ার উপদেষ্টারা, ভারত মার্কিন মদতপুষ্ট উপদেষ্টারা তারেক জিয়াকে শিখিয়ে দিয়েছে যে বাবা, ভাইয়া, তুমি বা আপনি শিবিরকে গুপ্ত বলে গালি দেন। এজন্য প্রতিনিয়ত সুযোগ পেলেই বা মাঝে মাঝে তারেক জিয়া জামাত শিবিরকে গুপ্ত বলতেন। আর বগুড়ায় সর্বশেষ গুপ্ত বলার পর দেশে অস্থিরতা ছড়িয়ে পড়েছে, একটা মারামারি, মব, বা দেশে যে কোনো আইনের শাসন নাই, বিএনপি ছাত্রদল যে সন্ত্রাস, এবং এরা যে সাংবাদিকদের উপর হামলাকারী, সাংবাদিকদের গুপ্ত বলে তাদের উপর হামলা করে, এই ঘটনা ঘটায় তারেক জিয়া এখন বিএনপি সহ বেকায়দায় পড়েছে। বারবার ছাত্রদল সরি বলছে, মাপ চাইছে, দুঃখ প্রকাশ করছে, কিন্তু লাভ হচ্ছে না। গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। নানান বিষয় এমনভাবে এসেছে, যাদেরকে নিয়ে ছাত্র দলের সভাপতি সেক্রেটারিরা মব করেছে থানায়, এদেরকে হয়তো বহিষ্কার করতে বাধ্য হবে। এতে আবার নেগেটিভ ইম্প্যাক্ট করবে যে আমরা ছাত্র দলের ডাকে, ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারির ডাকে থানায় যে মব করলাম, নাটক করলাম, যে ছাত্র দলের সভাপতি সেক্রেটারিরা ফিরাবে আর জুনিয়র কর্মীরা বা হল পর্যায়ের নেতারা মোসাদ্দেক এবি জুবায়েরকে মাইর দিবে। এটা ছিল ছাত্র দলের নাটক। এই নাটকে জুনিয়র কর্মীরা এই নাটকে অংশগ্রহণ করেছে। তা অংশগ্রহণ করার পর যেটা হয়েছে যে এখন তারা বহিষ্কারের মুখে, আর তাদেরকে যদি রক্ষা করতে না পারে তাহলে ছাত্র দলের ডাকে আর কেউ ঝুঁকি দেবে না। যে ছাত্র দলের ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ডাকে নাটক করতে গেলাম, তাও একদম কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারির সাথে, আর আমার ছাত্রত্ব শেষ, আমাকে জেল খাটতে হলো, এই দলের হয়ে আর কোনো নাটক করা যাবে না, এরকম একটা বার্তা চলে যাবে। তো মোটের উপরে এই তারেক জিয়াকে যে ভুলভাল বুঝিয়ে গুপ্ত বলার ফজিলত শিখিয়ে, যে গুপ্ত বললে তোমরা অনেক উপকার পাবা, জামাতকে কোণঠাসা করা যাবে, এখন হয়েছে উল্টো অ্যাকশন। মাপ চেয়েও বাঁচতে পারছে না তারেক জিয়ার দল। শুধু এটা না, দেখেন গুপ্ত নিয়ে শিবিরের নেতারা, জামাতের লোকজন বলছে আমরা এটা এনজয় করি। গুপ্ত বললে এরা হাসে, এবং এরা গুপ্ত লেখার সামনে টিকটক করে, সেলফি তুলে, রিলস বানায়, এবং খাম্বার উপর গুপ্ত লেখে হাজার হাজার শর্ট ফিল্ম, নাটক, কন্টেন্ট তৈরি হচ্ছে। তো এতে দেখা যায় তারেক জিয়ার মান সম্মান কিছু আর রইল না। তা মার্কিন ভারত মদতপুষ্ট বুদ্ধিজীবীরা তারেক জিয়াকে গুপ্ত শিখিয়ে দিয়ে তারেক জিয়ার মান সম্মান সব একদম নষ্ট করে ফেলেছেন। খুব খারাপ অবস্থা। শুধু কি এটা না, টক শোতে, রাজনৈতিক মাঠে ময়দানে বক্তব্যে জামাতের লোকজন খুব সিরিয়াস হয়েছে। আমি দেখেছি যে টক শো করে যারা জামাত নেতারা, যে শিবিরকে গুপ্ত বললে তারা বলে তারেক জিয়া গুপ্ত। আমি একটা টক শো দেখলাম, শিবিরের সাবেক সভাপতি আতিকুল ইসলামের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সম্ভবত এখন তিনি সহ আরো বিএনপির এমপি আছেন, এক পর্যায়ে শিবিরকে বলছেন গুপ্ত, আর তিনি বলে দিলেন যে তারেক জিয়া গুপ্ত। এখন হাঁ করে তার চোখে মুখে হতাশার ছাপ, এবং তার গলা শুকিয়ে গেছে, মুখে পানি নাই। এর মানে শিবিরকে গুপ্ত বললেই বলে যে তারেক গুপ্ত।
বলে যে খাম্বার উপর গুপ্ত শিবির নিজেই লিখে দেয়, তারপরে সেটা ফেসবুকে পোস্ট করে। মানে দেখেছেন যে অবস্থাটা কি? তো তারেক জিয়া যে ফাঁদে পড়েছে, এই গুপ্ত ন্যারেটিভ সামনে এনে যে তারেক জিয়া নিজেই যে গুপ্ত হয়ে গিয়েছেন, গুপ্ত হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন, এবং মানুষের মুখে মুখে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টে তারেক গুপ্ত লন্ডনী গুপ্ত, মানে এই যে বিষয়টা, এভাবে কিন্তু হতো না যদি তারেক জিয়া এই গুপ্ত শব্দ না বলতেন। তো এই জন্যই বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যাদের বন্ধু তাদের শত্রু লাগে না। তো ওই ভারতের দালালেরা, মার্কিন যুক্তরাষ্ট্রের দালালেরা তারেক জিয়াকে এটা শিখিয়ে দিয়েছে। না, আমি যেটা বলি যে গুপ্ত ন্যারেটিভ এটা একটা অশিক্ষিত এবং মূর্খ ড্যাশ ড্যাশ দা একটা ন্যারেটিভ। এর চাইতে কোনো ফালতু ন্যারেটিভ হয়, এর কোনো ন্যারেটিভ ভ্যালু নেই, একদম মানে অশিক্ষিত এবং মূর্খদের ন্যারেটিভ। তো এখানে তারেক জিয়াকে ভুলটাল বুঝিয়ে এটা দিয়ে দিয়েছে। এটা কোনো ন্যারেটিভ হলো ভাই? গুপ্ত বিএনপি নিজেরাই বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 17 বছর প্রকাশ্যে রাজনীতি করতে পারিনি, তারা নিজেরাই বলে যে আমরা গুপ্ত ছিলাম, এবং বিএনপি গুপ্ত ছিল, তারা পরিচয় লুকিয়ে ঢাকায় রিক্সাও চালিয়েছে, পরিচয় লুকিয়ে শ্বশুর বাড়ি থেকেছে মামলার ভয়ে। এক একজনে 313টা পর্যন্ত মামলা খেয়েছে, এক একজনে 1 হাত পর্যন্ত দাড়ি রেখেছে গ্রেপ্তার এড়াতে, নিজেকে গুপ্ত করে ফেলেছে। তো এই পরিস্থিতিতে জামাতকে শিবিরকে গুপ্ত বলা, এটা তো হাস্যকর। এটা একটা সাগলামি এবং বলদামি ছাড়া কিছুই নয়। সাগলামি এবং বলদামি ন্যারেটিভের কবলে ফাঁদে পড়েছে তারেক জিয়া নিজেই। এখন বুঝেন মজা, খাম্বায় খাম্বায় গুপ্ত লেখা, হাজার হাজার ফেসবুক ইউটিউব কন্টেন্ট, অথচ বিএনপির ছেলেরা এরকম কোনো কন্টেন্ট তৈরি করতে পারছে না। সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের মাধ্যমে বাংলাদেশের 90% মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারেক জিয়া খাম্বা, তারেক জিয়া গুপ্ত। কত বড় ক্ষতি হয়েছে বুঝতে পারছেন? আর টক শোতে শিবিরকে গুপ্ত বললেই লাভ দিয়ে ওঠে জামাতের নেতারা তারেক জিয়া গুপ্ত, আর তো তাদের মুখ শুকিয়ে যায়। দর্শক, শিবিরকে যারা গুপ্ত বলে তারাই 17 বছর বিদেশে গুপ্ত ছিল। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, কেমন লাগে বলেন? জামাতের সেক্রেটারি জেনারেলও বলে যে তারেক জিয়া গুপ্ত। এখন অনেকে বলেন যে না, তারেক জিয়া তো লন্ডনে গুপ্ত ছিলেন না। অবশ্যই গুপ্ত ছিলেন, বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া এটাই তো প্রথম গুপ্ত। আর দ্বিতীয় হচ্ছে লন্ডনে গুপ্ত ছিলেন, তিনি লন্ডন থেকে কোথাও যান নাই। সাধারণত পলিটিক্যাল অ্যাসাইলামে যারা থাকে তারা যুক্তরাষ্ট্র যায়, তারা প্যারিস যায়, বেলজিয়াম যায়, রাজনীতির ভিয়েনা যায়, রাজনীতির যে গুরুত্বপূর্ণ শহরগুলো আছে সেই সব জায়গায় যায়। কিন্তু তারেক জিয়া কোনো মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিতে পারেননি, কোনো দেশে যেতে পারেননি, একটা ছোট্ট রুমের মধ্যে বসে গুপ্ত থেকে কার্যক্রম চালিয়েছে। তো জামাত শিবিরকে যে অর্থে গুপ্ত বলে, ওই অর্থে তারেক জিয়া কয়েক স্কোয়ার বা কয়েক কিউব গুপ্ত। এখন গোলাম পরোয়ার সাহেবরা এটা বলছে, শিবিরের জামাতের সবাই বলছে, দেশের জনগণ বলছে, আর কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে একদম সবার মানসপটে ঢুকে গিয়েছে যে তারেক জিয়া খাম্বা এবং গুপ্ত। তো আসলে তারেক জিয়াকে ভুলভাল বুঝিয়ে গুপ্ত বলিয়ে এভাবে মারা খাওয়াই দিয়েছেন ভারত যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট বুদ্ধিজীবীরা। এখন সুযোগে জামাত শিবির তারেক জিয়াকে বাস দিয়ে দিল। কেমন লাগে? মজা না?